আমার ভাইয়ের ওই যে একটা ডানের বড় দুধের পট আছে না, এইগুলোতে টাকা জমাতো ভাই। তো আমি এই টাকাটা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর দিয়ে নেশা করে ২-৩ দিন বাড়িতে আসি নাই। হুম। মানে সেটা ছিল আপনার রুটি রুজির জায়গা। সেই রুটি রুজির জায়গায় যখন শুনলো যে আপনি চুরি করেছেন, আপনাকে বের করে দেওয়া হলো। আচ্ছা, আমার তাহলে তো চাকরিটাও শেষ। চাকরিটাই চলে গেছে। আমাকে বাইর করে দেওয়া হয়ে গেছে। পরবর্তীতে ঐদিন আমি বাইরে আসি এই দোকান থেকে একটু দূরে, এটা ছিল শহর বন্দর যে জায়গায়, ওই জায়গায় ২ টা বন্ধু ছিল। একটার নাম জয়নাল আর আরেকটার নাম ছিল রনি। সে মারা গেছে। নেশা করতে, করতে সে মারা গেছে। তখন এই তারা বসে আছে, তো আমাকে বলল যে, "তোর আজ মন খারাপ কেন? চল আসি।" তখন আমাদের ওই সিলেট একটা অকেজে মার্কেট আছে লালদিঘির পাড়। তখন ওই অকেজে মার্কেটের ওই জায়গায় যাই। যাওয়ার পর ওরা সিগারেট খাচ্ছে ১ম এ। আমাকেও আমিও খাচ্ছি ওদের সাথে। খাওয়ার পর ওরা দেখলাম একটা সিগারেটে গাঞ্জা ভরতাছে। তো সেদিন আমাকে খাইনি, আমি চলে আসি। চলে আসার পর না, ওদিন রাত্রে আমি বাড়িতে যাইনি। সারাদিন যে রাস্তাঘাটে মানুষে তো দেখবে আপনি কি খেয়েছিলেন? আমি গাঁজা খাইনি, সেদিন সিগারেট খেয়েছি সিগারেট আমি। খেয়েছিলেন, হ্যাঁ। তো কিন্তু সেদিন আপনি বাড়ি যাননি কেন তাহলে? বাড়ি যাইনি, এই যে লজ্জা লাগে, মানুষ যদি রাস্তায় যেতে চুর বলে, এইটা বলে, সেইটা বলে, এজন্য আমি লজ্জায় যাইনি বাড়িতে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। তখন যাই হোক, সারারাত আমি বন্দরে কাটি, একটা টঙ্গার দোকানে চা খাই। চার পাশাপাশি সিগারেটও খাই। খাওয়ার পরে ওটাই কি আপনার জীবনে ১ম সিগারেট খাওয়া? ১ম সিগারেট আমার জীবনে। তখন আমি সিগারেট খাই। পরদিন সকাল হইছে। কোনরকম আমি বাড়িতে যাই। ফজরের আজান পড়তেছে, আমি বাড়িতে যাচ্ছি। গিয়ে ঘুম হচ্ছে না। আবার কি করলাম, ওই আমাদের বাড়ি থেকে বাইর হলাম। বাইর হয়ে ওই একটা আছে, ওই আমাদের বাড়িতে বিল আছে। বিল বুঝছেন? তো ওই মানে মানুষ আমাকে দেখবে না। আমি বিলের দিকে গিয়ে হেঁটে, হেঁটে অন্য এলাকায় গিয়ে বাইর হলাম। যে মানুষ দেখে না, বললে কিছু বলবে। শরমে নিজের লজ্জা বয়ে। তো যাই হোক যাই। অথচ আপনি এই চুরিটাই করেননি। চুরিটাই করি নাই আমি। তো যাই হোক, পরবর্তীতে আমি যাই। গিয়ে আবার ওই বন্ধুদেরকে পাইলাম। পাওয়ার পরে দেখি যে তারা আবার গাঁজা খাচ্ছে। আমি বললাম, "সিগারেট দিয়ে গাঁজা" বলতেছে। কয়, "খা, তোর মন খারাপ, খেয়ে দেখ তুই।" তখন আমি তাদের সাথে গাঁজা সিগারেট খাওয়া শুরু করলাম। কিছুদিন পরে দেখা গেল যে ওরা আবার হেরোইন খাচ্ছে। তো হেরোইন খাওয়ার পরে আমি ওদের সাথে ১ম দিন মনে ছিল আমি ২ টান হেরোইন খেয়েছিলাম। খাওয়ার পরে এভাবে মোসাদ্দুক না, মোকসাদুক ইসলাম রফিক যিনি জানিয়েছেন, আপু উনি অনেক সাহসী মানুষ। ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার। আচ্ছা, উনি আসলে এই পর্যন্ত অনেক অ্যাওয়ার্ড উনি, মানে অনেক পদক উনি পেয়েছেন, যেটা আমরা আসলে আলোচনার সাপেক্ষে শুনবো ওনার কাছ থেকে। নো ওয়ারিজ, একটু সাথে থাকেন। তারপর আমি কি করলাম, ওই যে হেরোইন খাওয়া শুরু করলাম ওদের সাথে। হেরোইন খাওয়া শুরু করতে তখন এটা আসলে একটু কিউরিওসিটি আমার। ইনফ্যাক্ট এখানে যারা আছেন তাদেরও অনেক কিউরিওসিটি হতে পারে যে আপনি তো আসলে ইউজড টু ছিলেন না এই বিষয়টাতে, তাই না? না, আমি তো এই যে ছিলাম না। যখন হুট করে খাচ্ছেন, এটা আপনার বডি কিভাবে রিঅ্যাক্ট করলো? রিয়েট বলতে আমি নেশাটা করার পরে বুঝতাম যে না, আমার তো অনেক ফিলিং হচ্ছে, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ। যে ওই যে আমার নামে অপরাধ, এগুলো আমার মানে মনে এই হচ্ছে না। পেইনটা আর মনে হচ্ছে না। পেইনটা আমার মনে হচ্ছে না আপনার আরকি। ফ্যামিলি তখন বুঝতে পেরেছিল? ফ্যামিলি আমার বুঝে নাই ১ম এ। হুম, আমি আসছি, ফ্যামিলি কখন বুঝছে আমি তখন হুম, হুম, হুম। আসতেছি। তখন কি হলো, ওই যে আমি এই ওদের সাথে হেরোইন খাওয়াটা, গাঁজা খাওয়াটা ধরলাম। সিলেট রেল স্টেশন থেকে হুম, আমরা খেতাম। তখন আস্তে, আস্তে দেখা গেল ওই যে আমি ৳১০ ৳২০ করে জমাতাম কাজ শেষে। আমাকে ওই যে নাস্তার দেওয়া হতো ৳২০ যখন কাজ করতাম, আর যাওয়ার সময় ৳৩০ দেওয়া হতো। আমি ওই যে তখন আমি আমার সকালে ওই যে ৳২০ ৳৩০ দিলে ওই জায়গা থেকে আমি কিছু টাকা বাঁচাতাম। তো সকালে আমার টাকা দিয়ে সকালের চা নাস্তা করা হতো আমার টাকা দিয়ে আরকি। তো আমরা ৩ ভাইয়ের ৩ টা পার্ট ছিল। কেউ চাল নিত, কেউ ডাল নিত, আর আমি সকালে চার খরচটা চালাতাম। এখান থেকে যা হতো আমি এগুলো দিয়ে আমি স জমাতাম। তখন কি করলাম, একসময় ওই যে এই টাকাটা শেষ হয়ে গেল। কয়দিন ১ সপ্তাহ খাওয়ার পর কিছু জমানো টাকা ছিল, ওইগুলো শেষ হয়ে গেল। পরবর্তী বন্ধু-বান্ধব তো মিলে না, এখন কি করব আমি? ঘর থেকে কি করলাম, ওই যে লুকিয়ে, লুকিয়ে টাকা নিতে শুরু করলাম আমি। হুম, যখন হুম। যখন লুকিয়ে নিয়ে টাকা নিতে ছিলাম, তখন হঠাৎ ঘরে দেখা যায় এই জিনিস নাই, এই জিনিস নাই। মা বলতেছে, বড় বোন বলতেছে, "আমাদের ঘরে এ ধরনের কোনদিন কাহিনী কীর্তন হলো না।
এখন কেন নাই হয়? নিশ্চয়ই কোনো কাহিনী আছে এই জায়গায়। একসময় ওই আমি কি করতাম, ওই যে আমাদের বাড়িতে পিছনে একটা আমাদের বাথরুমটা বাড়া ছিল। বাথরুমে গিয়ে অনেক দেরি হতো। তখন ওই যে আমার সিগারেটের প্যাকেট পেতাম। তো একদিন আমার প্রচুর নেশা করেনি, প্রচুর অবস্থা খুবই ভয়ংকর আকার। তখন আমার ভাইয়ের ওই যে একটা ডানের বড় দুধের পট আছে না? হুম, হুম, হুম। এইগুলোতে টাকা জমাতো ভাই। তো আমি এই টাকাটা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আ দিয়ে নেশা করে ২-৩ দিন বাড়িতে আসি নাই। বাড়িতে আসি নাই। না আসার কারণে তো বুঝছি তো এটা তো ইনুর কাজ আপনার। তখন ২-৩ দিন পরে এখন আবার গেছি, টাকা শেষ। এখন দেখা যায় ঘরে আমাকে জায়গা দেওয়া হবে না। কিন্তু আমার মার প্রচুর আমার জন্য মায়া। তখন দেখা গেল যে যখন আমি ঘরে ঢুকি তখন আমাকে চুকে, চুকে রাখা হচ্ছে। তখন তার ফ্যামিলি কিন্তু কিছু নেই। তারপরে কি করতাম, ওই যে আত্মীয়স্বজনের কাছ থেকে ধার নিতাম ৳২০ ৳৫০ এভাবে নেশা করতাম। একসময় আত্মীয়স্বজনও শেষ হয়ে গেল। সবাই জানে গেল যে সে তো নেশাখোর। পরবর্তীতে কি হলো, নেশার একটা আসলো। ওই যে বিভিন্ন ধরনের অপরাধ করতে থাকলাম নেশার টাকার জন্য। হুম, যেমন যেমন? যেমন আমি হাইজ্যাকও করেছি, অনেক কিছু করেছি। একসময় দেখা গেল যে এগুলো শেষ পর্যায়ে না, না, হাইজ্যাক করেছেন মানে রাস্তাঘাটে মানুষের কাছ থেকে হাইজ্যাক করা ইয়েস, এরকম? ইয়েস, ইয়েস। আচ্ছা, 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 আচ্ছা। কোনো দুর্ঘটনা ঘটে নাই? না, কোনো দুর্ঘটনা ঘটে নাই। আচ্ছা, আচ্ছা। হাইজ্যাক করেছেন, আর কি, কি occurrence করেছেন? না, হাইজ্যাক করেছি, তারপর বিভিন্ন ধরনের হুমকি-দুমকি মানুষকে দিয়ে নেশার টাকা জোগাড় করতাম। এগুলো অনেক কিছুই করেছি জীবনে। আচ্ছা। তারপর এভাবে একসময় দেখা গেল আ পরিবার সমাজ আমাকে কোন প্রকার, আমার পরিবার জায়গা দিচ্ছে না। যে আমাকে তোরা বলিস না গল্প বলতে, আমার জীবন একটাই গল্প। তখন গেল আমার জীবনে যে শেষ সময়, এখন তার কোনো কিছু নেই। রেল স্টেশনে ঘুমাতাম, কিং ব্রিজে ঘুমাতাম, ফুটপাতে ঘুমাতাম। একসময় দেখলো এই অবস্থাই খারাপ। মানুষ দেখলাম যে ওই নেশা করতাম যে এভাবে বসে থাকতাম, মানুষ কুকুরকে একটা ৳৫ দিয়ে রুটি দিত। কিন্তু আমাকে ৳১ দিয়ে দিত না। এমন চেহারা অবস্থা ছিল, এমন বলার মতো নেই। যাই হোক, এই নেশা করার জন্য আমি একসময় রক্ত বিক্রি করলাম। হুম, হুম। হুম, নেশা করার জন্য আমি রক্ত বিক্রি করছি। হুম। তারপরে দেখা গেল সবচাইতে কষ্টকর, তখন আমাকে বাড়ি-ঘরে কোনো জায়গায় জায়গা হচ্ছে না। আত্মীয়স্বজন কোনো জায়গায় জায়গা হচ্ছে না। রক্ত বিক্রি করে কত টাকা পেতেন আপনি? তখন কিন্তু ৳৩০০ আমাদেরকে দিত আরকি দলালরা। সেটা মানে কতদিন অন্তর, অন্তর রক্ত বিক্রি করতেন? এটা তো আমি বলব যে উপরওয়ালা আমাকে একটা বোনাস লাইফ দিচ্ছে। আমরা তো ১ মাস, ১.৫ মাস, ২ মাস পরে এই ধরনের বিক্রি করতাম আরকি। তো আপনি মানে বেঁচে আপনার শারীরিক অবস্থা কি ছিল? আপনি যদি ১-১.৫ মাস অন্তর, অন্তর রক্ত বিক্রি করেন তখন আপনার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল আমার। মানে শুকনো ছিলাম, অনেক কিছু ছিল। মানে বলার মতো নেই। মানে হেঁটে যাওয়ার মতো নেই। শরীর এভাবে ফুলে যেত। হুম, হুম। রক্ত অনেক না থাকলে এটা হওয়াটা স্বাভাবিক। ফুলে যেত। মুখে ঘা থেকে শুরু মুখে করে ঘা শরীরে ঘা চলে যেত, শুরু হয়ে অনেক যাবে। কিছু হতো। তো এর এর পূর্বেই একটা সবচেয়ে আমার জীবনে কষ্টকর, যে আমার বাবা যখন আ বেঁচে ছিলেন, এটা নেশা করার আমার ২ বছর পরে, হুম, হুম। তখন আমার বাবা খুব অসুস্থ। এটা আমার জীবনের সবচাইতে কষ্টকর, দুঃখকর আমার জীবনে।